আমি একবার আমার একজন পরিচিত ব্যক্তিকে বলেছিলাম যে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর তৈরি করা হয়। একথা শুনে সে খুব হাসলো এবং বলল, তাহলে তো ভালোই, নামাজ না পড়ে শুধু শুধু প্রতিদিন 30 বার সূরা ইখলাস পড়ব, তাহলে জান্নাতে আমার অনেক বাড়ি হবে। আরও বলল, আচ্ছা, আমি একা মানুষ, এতগুলো বাড়ি দিয়ে আমি কি করব, কয়টাতে থাকব? এমত অবস্থায় আমি কি উত্তর করতে পারি? প্রথমত, আমাদের জানা আবশ্যক যে ইসলামের মৌলিক বিধিবিধান ঠিক রেখে তারপর নফল ইবাদত করলে তবেই সওয়াব পাওয়া যায়, অন্যথায় নয়। সুতরাং কেউ যদি নামাজ, রোজা ইত্যাদি ফরজ ইবাদত বাদ দিয়ে কেবল দোয়া, তাসবিহ পড়ে এবং নফল ইবাদত করে জান্নাতে যেতে চায়, তাহলে তার চেয়ে বড় বোকামি আর কিছু নেই। দ্বিতীয়ত, কোনো মুসলিম যদি জান্নাতের নিয়ামত রাজির কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে বা মুরতাদ হয়ে যাবে। জান্নাতে এত বাড়ি দিয়ে কি করব, এই জাতীয় কথা বলা এবং এ নিয়ে হাসি ঠাট্টা করা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করার শামিল। কেউ অজ্ঞতাবশত এমন করলে তার জন্য তওবা করা আবশ্যক, অন্যথায় মুরতাদ হিসেবে পরিগণিত হবে। আলেমগণ উল্লেখ করেছেন, যে সকল কারণে ইসলাম ভঙ্গ হয় বা মানুষ ইসলাম থেকে বিচ্যুত হয়, সেগুলোর মধ্যে একটি হল দ্বীনের কোনো বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বা হাসি তামাশা করা। আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রসুলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না, তোমরা যে কাফের হয়ে গেছো ঈমান প্রকাশ করার পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, যারা অপরাধী তারা ঈমানদারদেরকে নিয়ে হাসাহাসি করত এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত, আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে। আসলে এই জাহেলগুলো জান্নাতকে দুনিয়ার মতো মনে করে এমন কথা বলে থাকে, কিন্তু বাস্তবতা হলো দুনিয়া আর আখিরাত সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জগৎ। দুনিয়ায় বসে জান্নাতের নিয়ামত রাজি উপলব্ধি করার ক্ষমতা মানুষের নেই। তাই আমাদের জন্য আবশ্যক হলো তাই বিশ্বাস করা যা কোরআন